আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের ইমানি চেতনা এবং মন মানসিকতা দেখে বারবার আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। আসলে কত বড় মনের পরিচয় যিনি যে দিয়েছেন, কত বড় মনের যে তিনি মানুষ, আশ্চর্য একটা বিষয়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকে আমরা যদি টাকা পয়সা থাকে, আমরা কিন্তু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি, বা আমরা যদি সামান্য অসুস্থ হয়ে যাই, আমরা দেশ বিদেশে যত টাকা লাগুক না কেন নিজেকে সুস্থ রাখার জন্য আমরা বিদেশে পাড়ি জমাই। বাংলাদেশেও যে ভালো চিকিৎসা হতে পারে, বা বাংলাদেশের হসপিটালেও যে মানুষের বড় রোগের চিকিৎসা হতে পারে, এই বিশ্বাস আমাদের এই ডাক্তারের প্রতি আমরা হারিয়ে ফেলেছি। এখন আমরা হুজুররা বা আমরা ধনী মানুষ, আমাদের সমাজে যারা আছেন, যারা স্বাবলম্বী, তারা যদি টাকা আছে জন্য বিদেশ চলে যান, বাংলাদেশের হসপিটালের বা বাংলাদেশের হসপিটালের উপরে, ডাক্তারদের উপরে আপনার আস্থা না থাকে, তাহলে সাধারণ মানুষ কি করবে? এই বিষয়ে আপনি দেখেন কত সুন্দর বা কত বড় মন মানসিকতা। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের কথা বললেই নয়, না বললেই নয়। তিনি এত অসুস্থ হওয়ার পরেও বারবার জামাত বোর্ডের পক্ষ থেকে বা দলীয়ভাবে তাকে চিকিৎসা করার জন্য, উন্নত চিকিৎসা করার জন্য, বিদেশে যাওয়ার জন্য তাকে বারবার বলা হচ্ছে। কিন্তু তার একটাই কথা, না আমি বিদেশে যাব না। জিজ্ঞাসা করা হলো আপনি কেন যাবেন না? বলে আমার মতো মানুষ যদি আমি চিকিৎসা করার জন্য বাংলাদেশের ডাক্তারদের প্রতি বা বাংলাদেশের উন্নত যে হসপিটালগুলো আছে এর প্রতি আস্থা না রেখে, বিশ্বাস না রেখে আমার সুচিকিৎসার জন্য আমি বিদেশে যাই, তাহলে আমার দলীয় সমর্থন আছে, আমার হয়তো টাকা পয়সা আছে, আমার মন মানসিকতা বা মানুষের সমর্থন আমার আছে, আমার সব দিক থেকে আমি স্বাবলম্বী, এই জন্য আমি বিদেশ যাচ্ছি। কিন্তু বাংলাদেশের যারা সাধারণ মানুষ, এদের টাকা পয়সা নাই, এদের ওই পরিমাণ সামর্থ্য নাই যে যারা চিকিৎসার জন্য বিদেশ যাবে। এখন আমি যদি সামর্থ্য থাকার কারণে আমার দলীয়ভাবে হোক আর যেভাবেই হোক, যদি আমি বিদেশ যাই চিকিৎসার জন্য, আমারই যদি আস্থা না থাকে, আমি একটা দলের আমির হয়ে যদি একটা বাংলাদেশের চিকিৎসার প্রতি আমার আস্থা না থাকে, বাংলাদেশের ডাক্তারদের প্রতি আমার বিশ্বাস না থাকে, সাধারণ মানুষ কি করবে? চিন্তার একটা বিষয়। এত বড় রোগ একবার নয়, দুইবার নয়, 5 বার হার্টে ব্লক ধরা পড়ার পরেও, এত বড় রোগ হওয়ার পরেও ডাক্তাররাও বলছে আপনি বিদেশ যেতে পারেন। সে বলছেন আমি যাব না। কেন? আমি যদি বিদেশ যাই সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে। তারা মনে করবে আসলেই বাংলাদেশে মনে হয় ভালো কোনো ডাক্তার নাই, ভালো কোনো হসপিটাল নাই, উন্নত চিকিৎসা মনে হয় বাংলাদেশে হয় না। আমি মানুষকে দেখাই দিতে চাই, আল্লাহর উপর ভরসা রেখে কথা বলছেন, আল্লাহ চাই তো আমার রোগটা যদি সেরে যায় বাংলাদেশেই ভালো হবে। আর বাংলাদেশের যদি ডাক্তাররা রোগ সারাইতে না পারে, মনে হয় রোগ সারবে না। তার চিন্তা কি দেখেন, যে আমার আল্লাহর উপর বিশ্বাস আছে, আমার যে রোগটা হার্টের বোলা করার যাই হোক, এটা আমার বাংলাদেশেই ভালো হবে, এই বিশ্বাস তার আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আসলে মন মানসিকতা যার যত বড় হয়, মানুষের ভালোবাসা তার অন্তরে তত বেশি থাকে। এই জন্য অবশ্যই আমরা সকলেই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন, মুমিনের দোয়াই হলো হাতিয়ার, আর দোয়া ও মুখল ইবাদত। আমরা কিছু দিতে পারি আর না পারি, আপনার টাকা নাই আপনি দোয়া করেন, আপনার সামর্থ্য নাই ওনাকে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠানো, আপনি তার জন্য দোয়া করেন। আমরা সকলে খাস করে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আল্লাহর এই গোলামের দীর্ঘ নেখায়াত দান করেন, সুস্থ নামক নিয়ামত দান করেন, এবং সারা বাংলাদেশের মানুষের যেন সরদার হয়ে সারা বাংলাদেশের মানুষের ইসলামী আইনের জন্য সারা জামাত ইসলামীকে সামনে আগায় নিতে পারে, এরকম মানুষ আমাদের দরকার। এরকম মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে এই অভাবটা কোনোভাবে পূরণ হবার নয়। যেন আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা যেন অবশ্যই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, এত সুন্দর একজন মানুষ, আল্লাহ তাআলা আমাদের মাঝেই ফিরায় দেন। যে অসুস্থতা আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে এটা সুস্থ করা আল্লাহর কোনো ব্যাপার নয়। আল্লাহ যদি আমার দয়া করেন, আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ নামক নিয়ামত দান